এখন সত্যি কথা বলতে গেলে একটা স্মার্টফোন না ছোট ছোট বাচ্চাদের না খুশিকে কেড়ে নিয়েছে। তোমাদেরকে একটা আমি জিনিস দেখাই, তোমরা কতটা ফিল করবে আমি জানি না। চলো দেখাই না কথা বলে। এই যে বাড়ি, এই যে মেঘলা ওয়েদারের জন্য মাঠে হয়ে গেছে ভাই, এগুলো কি? এখনকার জেনারেশনের ছেলেদের কাছে বাচ্চাদের কাছে এটা কাদা নোংরা হলেও আমাদের জেনারেশনে এই জিনিসটা না ভাই একটা হ্যাপিনেস ছিল, একটা খুশির কারণ ছিল। ফেভিকুইক জানো, যেমন লাগালে যেমন চিপকে যায় জানো, আমরা কাদার সাথে এরকম চিপকে ভাই পড়ে থাকতাম বৃষ্টি হলে। সে কি ভালোবাসা, সে যে ফিলটা ভাই তোমাদের ভাই বলে আমি বোঝাতে পারবো না। তো হয়ে গেছে, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো কেমন আছো তোমরা? আশা করছি আছো অনেক ভালো। তাই দিন দিন হয়ে যাচ্ছে আমি অনেক কাল। কি ভাই ছোটবেলার কথাগুলো মনে পড়ে? ধুলোই পড়ে ভাই খেলাধুলা, পাখির ডাক, কিচির মিচির আওয়াজগুলো ভাই মনে পড়ে? তা কেন এখন ভাই মনে পড়বে? এখন তো বড় হয়ে গিয়েছো, কাজ করতে শিখেছো, পয়সা ইনকাম করতে শিখেছো, তাই না? তারা এগুলো নিয়ে ভাই ভাবো, ভেবেই আর বা কি হবে? আমিও তো ভাবি ভাই, যখন স্কুলের পাশ থেকে যাই বাচ্চাগুলোকে দেখি যখন স্কুলের ভেতরে যখন প্রবেশ করছে, আমারও ভাই মনে পড়ে যে দিনগুলো ভাই ছিল আর কি ফিরে আসবে না। কি করার আছে, যে দিন চলে যায় সেদিন তো আর ফিরে আসে না। তুমি হাজার চেষ্টা করলেও ভাই ফিরে আনতে পারবে না, তাই না? কথায় আছে না ভাই, থাকতে ভাই মর্ম দিও, চলে গেলে সেই জিনিস আর ফিরে আসে না। সে যাই হোক ভাই, হতে পারে সময়, হতে পারে কোনো কাছের মানুষ। ওই দিনগুলো ভাই এখনো আজ পর্যন্ত বুকের ভেতরে গাঁথা আছে, যেই দিনগুলো কিনা স্কুল যেতে চাইতাম না, মা বাবা মারধর করে ভাই পাঠাতো। এমনকি কোথাও লুকিয়ে পড়লেও মা বাবা ঠিক খুঁজে বার করে ঠিক ঝড় বৃষ্টিতে স্কুল পাঠাতো। কথাগুলো ভাই ভাবলে না চোখে ভাই জল চলে আসে। এখনের মতন তো না, যখন কাজ কামে ভাই কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে যখন চোখ দিয়ে জল বাড়িয়ে পড়ে না, তখন ভাই এই দিনগুলোর কথা ভাই না মনে পড়ে যে আমরা কত বড় ভুল করেছি। এখন সত্যি কথা বলতে ভাই হাতে হাজার হাজার টাকা পেলেও ভাই ছেলেরা খুশি নেই, ছেলে মেয়েরা খুশি নেই। তখনের দিনগুলো ভাই আলাদা ছিল, তাই না? ধরো বাবা মা 2 টাকা ভাই পকেটে দিল, সেটাই ভাই অনেক খুশি, অনেক আমাদের কাছে মূল্য। এই 2 টাকার দুটো লজেন্সও কিনে খেতে পারি না, সেটাই আমাদের কাছে অনেক হ্যাপিনেস ছিল, অনেক শান্তি ছিল, তাই না? দিনগুলো সত্যিই ভাই অনেক সুন্দর ছিল। একটু ভেবে দেখলে ভালোভাবে বোঝা যায় এখনকার জেনারেশন ভাই কোথায় এসেছে। আগের থেকে অনেক ভাই আলাদা। স্কুলের শেষে যখন বাড়ি ভাই ফিরতাম, খেলতে যাওয়ার টাইমে ভাই চুরি করে, ডিব্বা থেকে চুরি করে, ঝুরি বাজা হোক ভাই বিস্কিট হোক, সন্ধ্যাবেলা এসে ভাই পড়াশোনার টাইমে ভাই ঘুম পাওয়া, যে ঝুঁকি, আমরা বসে বসে যে ঝুঁকি, বাবা আসলেই উঠে পড়ি, মা আসলেই উঠে পড়ি, আবার যেমন কারোর পড়তে থাকি, আবার চলে গেলে আবার আমরা কি করি, ঘুমাতে থাকি। কেমন জানি একটা না ভাই লুকোচুরি খেলার মতন, তাই না, বাবা মায়ের সাথে। দিনগুলো ভাই আর আসবে না। তোমরা যারা বাচ্চারা যে ভিডিওগুলো দেখছো, তোমরা ভাই ছোট ছোট ভাইরা, তোমরা ভাইরা না বুঝো যে এই জিনিসগুলো সত্যি তোমাদের কাছ থেকেও একদিন চলে যাবে, আমাদের জেনারেশনেও তোমাদেরকে একদিন আসতে হবে। তাই ছোট ছোট ভাইদের বলবো তোমরা না ভাই এনজয় করে নাও। এখনকার জেনারেশনটা ভাই অনেক আলাদা, তোমরা তো এখনকার অনেক স্মার্ট। আমরা ভাই এত স্মার্ট ছিলাম না, এত ভিডিও কিছু দেখতাম না, এত ফোন চিনতাম না, এত ল্যাপটপ চিনতাম না। তোমরা তো এখন সবকিছুই জানো। এখনকার জেনারেশন মোটামুটি পুরোই আলাদা। তোমরা ছোট ছোট ভাই বোনেরা ভাই বুঝতে শিখো, তোমাদের লাইফ তোমাদের মতন ভাই এনজয় করো, ওইসব তোমাদের মতন ভাই এনজয় করে ভাই স্মৃতি হিসাবে তোমরা রেখে দাও। তোমাদেরকে একটা আমি জিনিস দেখাই, তোমরা কতটা ফিল করবে আমি জানি না। চলো দেখাই না কথা বলে। এই যে বাড়ি, এই যে মেঘলা ওয়েদারের জন্য মাঠে হয়ে গেছে ভাই, এগুলো কি? হ্যাঁ, আমরা তো এখন বড় হয়ে গিয়েছি, এটা আমাদের জন্য কাদা বা নোংরা হলেও এখনকার জেনারেশনের ছেলেদের কাছে বাচ্চাদের কাছে এটা কাদা নোংরা হলেও আমাদের জেনারেশনে এই জিনিসটা না ভাই একটা হ্যাপিনেস ছিল, একটা খুশির কারণ ছিল। ফেভিকুইক জানো, যেমন লাগালে যেমন চিপকে যায় জানো, আমরা কাদার সাথে এরকম চিপকে ভাই পড়ে থাকতাম বৃষ্টি হলে। সে কি ভালোবাসা, সে যে ফিলটা ভাই তোমাদের ভাই বলে আমি বোঝাতে পারবো না। এই বৃষ্টি হলে বাবা মা ভাই কত তাড়া করতো, কাদা ঘাঁটতাম বলে সবাই মিলে চলে যেতাম ভাই খেলার মাঠে। খেলাধুলার পর পুরো ভাই কাদা মাখা শরীরে এসে পুকুরে সবাই মিলে বন্ধুরা সব ঝাঁপ দিচ্ছি। দিনগুলো ভাই সত্যি আর ফিরে আসবে না। এখন সত্যি কথা বলতে গেলে একটা স্মার্টফোন না ছোট ছোট বাচ্চাদের না খুশিকে কেড়ে নিয়েছে। অনলাইন গেম বলো, আদার যাই বলো না কেন, একটা স্মার্টফোন সবার কারণ, সবার হ্যাপিনেস কেড়ে নিয়েছে, ছোট ছোট বাচ্চাদের, বড়দের, সবার। মানে সত্যি কথা বলতে গেলে আসল কারণ কি জানো? আমাদের নিজেদেরই দোষ। কেন আমরা ছোট ছোট ছেলেদের হাতে মোবাইল, স্মার্টফোন দিয়ে দিচ্ছি, নিজেদের ছেলেদেরকে গাইড করছি না? তাহলে নিজেরা যদি ঠিক থাকতে পারি, বাইরের কোনো ক্ষমতা আছে যে নিজের ছেলেদেরকে খারাপ করবে? আমরা এই জেনারেশনে দাঁড়িয়ে ভাই আমরা কি জানি? 7 থেকে 10 বছরের ছেলেরা এখনকার জেনারেশনে ওরা ভাই সমস্ত কিছু জানে। আমার ভিডিওটা কোনো কাকিমা বা কোনো যদি কাকু দেখে থাকে, অনেক ক্ষেত্রে ভাই গার্জেন ভাই দায়ী হয় 100%। আমি অনেক জায়গায় দেখেছি যে গার্জেন দায়ী, অনেক ক্ষেত্রে গার্জেনরা দায়ী হয় না, আবার অনেক ক্ষেত্রে ভাই গার্জেনরাই দায়ী হয়, ছেলে মেয়েদেরকে ভাই খারাপ করে। তাই আমার গুরুজনদেরকে বলবো হাত জোড়ো করে ওদেরকে ভাই বাইরে পাঠাও, খেলাধুলা করো, বাইরের দুনিয়া ওদেরকে দেখাও যে জিনিসটা কি,
স্মার্টফোনের পেছনে ফেলে রাখো না, ওদেরকে গাইড করো। আমার ছোট ছোট ভাইদেরকে বলবো এই ছোটখাটো জিনিসগুলোই না আসল খুশির কারণ। তোমার গার্জেনদেরকে জিজ্ঞাসা করবে তাদের জেনারেশন গুলো কত সুন্দর ছিল, বিকাল হলে মাঠে খেলতে যেত, পাখির কিচির মিচিরটা কত সুন্দর ছিল। এভাবে লাইফটাকে এনজয় করো। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।